আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতুহ। আজ আমরা কথা বলবো আমাদের দেশে যে সমস্ত রাজনৈতিক দল আছে, যে সমস্ত রাজনৈতিক দল গঠিত হয়েছে কোনো মানুষের দ্বারা অথবা কোনো মানুষের নামে, সেই সমস্ত রাজনৈতিক দলের সাথে কি আমরা একজন মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে সম্পৃক্ত হতে পারি? ওই সমস্ত রাজনৈতিক দলের জন্য কি আমরা কাজ করতে পারি? ওই সমস্ত রাজনৈতিক দলের পক্ষে আমরা কি মানুষকে আহ্বান করতে পারি? না, পারি না। কেন? মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনে সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে স্পষ্ট করে বলেছেন, মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমাউন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাকুম মা নাজ্জালাল্লাহু বিহা মিন সুলতান ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আমরা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু যালিকা দ্বীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। তোমরা তাকে অর্থাৎ মহান রব্বুল আলামিনকে বাদ দিয়ে কার ইবাদত করছো? যাদের নামকরণ তোমরা করেছো অথবা তোমাদের পূর্বপুরুষ তারা করেছে, তাদের ব্যাপারে তো আল্লাহ মহান রব্বুল আলামিন কোনো ধরনের প্রমাণ নাজিল করেনি। অর্থাৎ তাদের পক্ষে যে আমরা কাজ করব এই ধরনের কোনো প্রমাণ কিন্তু আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে কোথাও বলেনি। বিধান একমাত্র কার? আল্লাহ রব্বুল আলামিন। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ তাআলারই একমাত্র বিধান। তিনি নির্দেশ দিয়েছেন যে তাকে ছাড়া আর কারও ইবাদত করা যাবে না, এবং এটাও বলেছেন এটি সঠিক পথ, এটি সঠিক পথ। কিন্তু অধিকাংশ মানুষ আমরা তা বুঝি না। আকসরান নাসিলা ইয়ালামুন, অধিকাংশ মানুষই আমরা এটা বুঝতে পারি না। এটা আমাকে বোঝার চেষ্টা করতে হবে যে না, আমরা যে সমস্ত মানুষের দ্বারা তৈরি রাজনৈতিক দলের জন্য কাজ করছি, তাদের আদর্শ বাস্তবায়ন করার জন্য লোকজনকে আহ্বান করছি, তাদের চেতনা, তাদের চিন্তাভাবনা বাস্তবায়ন করার জন্য, তাদের বিভিন্ন রকম দফা, এত দফা অত দফা, এগুলা বাস্তবায়ন করার জন্য যে আমরা মানুষকে আহ্বান করতেছি, এটা আমাদের জন্য মুসলমান হিসাবে, একজন ইমানদার হিসাবে এটা সঠিক নয়। সেই কথাটাই রব্বুল আলামিন সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে বলছে যে তোমরা তাদের জন্য কাজ করতে পারো না। আমরা কাজ করতে পারি একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের যারা তৈরি, যারা পবিত্র কোরআনে এবং হাদিস দ্বারা প্রমাণিত যে সমস্ত বিধান রয়েছে, সেই সমস্ত বিধান, সেই সমস্ত কথা, সেই সমস্ত আইন আমরা সমাজে, ব্যক্তি জীবনে, মানব জীবনে, সব জায়গায়, রাষ্ট্র জীবনে বাস্তবায়ন করার জন্য একমাত্র কাজ করতে পারি। এর বাইরে আমাদের আসলে একজন ইমানদার হিসাবে কোনো ধরনের সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে সৃষ্টি করছি একমাত্র আমার ইবাদত করার জন্য, অর্থাৎ আল্লাহর ইবাদত করার জন্য। আমাদেরকে তো পৃথিবীতে আল্লাহ পাঠাইছেন তার প্রতিনিধি হিসাবে। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তো খলিফার কাজটা কি? খলিফার কাজ প্রতিনিধি। খলিফা মানে প্রতিনিধি। তো প্রতিনিধি, আমি যার প্রতিনিধি তার পক্ষ থেকেই তো কাজ করব, তার জন্যই তো কাজ করব, তার মেসেজটাই তো আমি জনগণকে পৌঁছিয়ে দেবো, মানুষকে পৌঁছিয়ে দেব। এর বাইরে কি আমাদের যাওয়ার আর কোনো সুযোগ আছে? না, কোনো ধরনের সুযোগ নাই। সেই কথাটাই মহান রব্বুল আলামিন এই সূরাতে ব্যাখ্যা করার, বলার চেষ্টা করেছেন। এই জন্য আসলে আমরা অনেক সময় ঘুরিয়া পেঁচিয়ে বলি, না আমরা তো নামাজ পড়ি, আমরা তো রোজা রাখি, আমরা তো মুখ করি। এই ব্যাপারে কিন্তু হাদিসে স্পষ্ট করে বলছে তারা যদি নামাজও পড়ে, রোজাও করে, তাহলে তাদের ইবাদতগুলো কবুল হবে না। একদম স্পষ্ট করে বলা আছে। আমরা অনেক সময় ঘুরিয়া পেঁচিয়ে বলি। এই ব্যাপারে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা নেসার 135 নম্বর আয়াতে বলছে যে তোমরা অনেক সময় ঘুরিয়া পেঁচিয়ে কথা বলো। আসলে আমরা এই ঘুরিয়া পেঁচিয়ে কথা বলে আসলে কিন্তু আমরা লাভবান হতে পারবো না। আমরা বরং নিজেদেরকে ক্ষতি করতেছি। হয়তো আমরা এখন এই মুহূর্তে আমাদের ইসলামিক জ্ঞান কম থাকার কারণে, কোরআন হাদিসের স্টাডি বা পড়াশোনা কম জানার কারণে বা কম বোঝার কারণে বা এটার চর্চা সমাজে না থাকার কারণে আমরা হয়তো এই ভুলগুলো করে আসতেছি দীর্ঘদিন যাবৎ। তা আসুন আমরা আসলে যে ধরনের ভুলগুলো অতীতে করেছি তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করি, ক্ষমা চাই, এবং আমরা আমাদের সামনের জীবনকে এমনভাবে গড়ে তুলি যারা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে বাস্তবায়ন করে দেখিয়েছেন। সেটা সমাজে, শুধু ব্যক্তি জীবনে নয়, রাষ্ট্র জীবনে, সমাজ জীবনে এবং সর্বস্তরে এটা বাস্তবায়ন করে দেখিয়েছেন। আমরাও ইসলামকে জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, এবং ওই সমস্ত রাজনৈতিক দলের জন্যই আমরা কাজ করি যে সমস্ত রাজনৈতিক দল ইসলামের পক্ষেটাকে, আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্যে আহ্বান করে, কোনো ব্যক্তির নয়। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পথে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।